তিলোত্তমার বিচারের দাবিতে একদিন আন্দোলনে নেমেছিলেন জুনিয়র ডাক্তাররা। এবার সেখান থেকে দুর্গতদের পাশে এসে দাঁড়ালেন বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ। দুর্গতদের হাতে শুকনো খাবার, প্রয়োজনীয় ওষুধপত্র তুলে দিলেন তারা। দেখুন, এটা মানবিকতার তাগিদে আমরা জুনিয়র ডাক্তাররা ছুটে এসেছি, কারণ আমি এখানে এসে বুঝতে পারলাম যে কী পরিস্থিতি। তো সেখান থেকে আমরা বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ সাথে WBJDF এরা একসাথে মিলে আমরা এসেছি যতটুকু করতে পারি মানুষের জন্য। আমরা মানুষের হাতে খাদ্য সামগ্রী, কাঁচা খাদ্য সামগ্রী, শুকনো খাদ্য সামগ্রী, ওষুধপত্র, মানে নিত্য প্রয়োজন যেটুকু ওষুধপত্র প্রয়োজন এই মুহূর্তে সেইটুকু ওষুধপত্র তুলে দেওয়ার চেষ্টা করছি। কোন চোখে আমরা কি দেখবো বলুন তো? আমরা মানবিকতার তাগিদে সাধারণ মানুষের জন্য এখানে ছুটে এসেছি, এটুকুই বলতে পারি। এবার বাকি আমরা তো আমাদের যেরকম আন্দোলন চলছে সেটা চলবে, সেটা নিয়ে তো আলাদা করে কিছু বলার নেই। আমাদের সিদ্ধান্ত হয়েছে আমরা আগামীকাল থেকে শুধুমাত্র জরুরি পরিষেবায় জয়েন করছি। আর 27 তারিখের মধ্যে আমাদের যে সমস্ত দাবি ছিল সেগুলো পূরণ হচ্ছে কিনা আমরা দেখব। তারপরে আমাদের WBJDF যা সিদ্ধান্ত নেবে সেই অনুযায়ী আমরা আমাদের পরবর্তী আন্দোলনের যা সিদ্ধান্ত হওয়ার সেটা হবে। তাই আন্দোলনের বিষয়টা আমরা আলাদা করে রাখছি। এই মুহূর্তে আমরা এই যে মানুষগুলো এই ফেসে আছেন এই জলের মধ্যে, তাদের পাশে দাঁড়ানোটাই এই মুহূর্তে আমরা প্রথম কাজ বলে মনে করছি। সেই জন্য আমরা ছুটে এসেছি এখানে। আমরা সবাই বাঁকুড়া মেডিকেল কলেজ থেকে জুনিয়র ডাক্তাররা এসেছি। সৌভিক রায়, ব্যুরো রিপোর্ট, PM নিউজ। अरे टॉर्च दो यार उधर बोल चले তোরা চলে ধর অন্যদিকে চল জায়গা শোনা 100 गाड़ी लेके 100 गाड़ी रख दो इसका तो 3 आदमी है भाई आप लोग निकल जाओ लेके सब गाड़ी को बाईपास बस खाली यहां करोगे मुझे कह दोगे मुझे सब लेके पहुंच जाएंगे यार झमेला ये बात एक गाड़ी रहेगा भागे जाओ तो भागे गाड़ी देखे दीजिए फोन कर दो आल्टो दिखाओ ना आल्टो देखो माल जहां खाली करोगे मुझे फोन करोगे ভিডিওটা ভালো আছে।